রিমেনিয়ান মেট্রিক এন্ড মেট্রিক অ্যান্সারের 7 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ভেক্টর অ্যান্ড ট্যানসর। বাংলাটা হলো সহযোগী ভেক্টর এবং ট্যানসর। তাহলে এটা ডিসকাস করার জন্য আমরা প্রথম ধরে নেব লেট এ সুপারস্ক্রিপ্ট জে। বলেন তো এ সুপারস্ক্রিপ্ট জে লিখলাম, এটা কি? এটা একটা কম্পোনেন্ট, এটা ট্যানসর, ডেফিনেটলি ট্যানসর। কেউ ট্যানসর? দেখেন আমাদের এখানে ইন্ডিসিসটা কি আছে? জে। কি আকার আছে ভাই? সুপারস্ক্রিপ্ট আকার আছে। কোনোটা ইন্ডিসিস যদি সুপারস্ক্রিপ্ট আকারে থাকে সেটাকে আমরা কি বলি? কন্টা ভ্যারিয়েন্ট। আর এখানে কয়টা ইন্ডিসিস? একটা। তাহলে এটা হচ্ছে এক র্যাঙ্কের কন্টা ভ্যারিয়েন্ট টেন্সর। এটা হচ্ছে এক র্যাঙ্কের কন্টা ভ্যারিয়েন্ট টেন্সর। এবং আমরা জানি এক র্যাঙ্কের টেন্সরকে আমরা কি বলি? ভেক্টর বলি। তাহলে এটাকে আমরা বলতে পারবো কন্টা ভ্যারিয়েন্ট ভেক্টর। এগুলো কিন্তু আমরা প্রথম থেকে ডিসকাস করে আসছি এ টু জেড। তাহলে আমরা বলে দেবো এটা হচ্ছে বি আ কন্টা ভ্যারিয়েন্ট ভেক্টর। টেন্সরও বলতে পারবেন, তখন বলে দেবে র্যাঙ্ক 1। দেন দেন ইটস ইনার প্রোডাক্ট বা অন্তস্থ গুণন কত আমরা সবাই জানি। ইনার প্রোডাক্ট উইথ একটা দুই র্যাঙ্কের আমরা কোভেরিয়েন্ট ভেক্টর নেব। দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট ভেক্টর না টেন্সর নেব, তখন আর ভেক্টর থাকে না। র্যাঙ্ক 2 হয়ে গেলে সেটা আর ভেক্টর থাকে না, সেটা কি টেন্সর হয়ে যায়। তার ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্লেস করা যায় জি সাবস্ক্রিপ্ট আই জে। এটা হচ্ছে দুই র্যাঙ্কের একটা কোভেরিয়েন্ট টেন্সর। দ্যাট ইজ ইনার প্রোডাক্ট করলে আমরা কি লিখতে পারবো? জি সাবস্ক্রিপ্ট আই জে ইন্টু এই যে এ সুপারস্ক্রিপ্ট জে। আর আমরা যখন ইনার প্রোডাক্টের কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম ভাই 1 নম্বর চ্যাপ্টারে, তখন আমরা জানতাম যে ইনার প্রোডাক্ট তখনই সম্ভব যখন এই দুইটা ট্রান্সফারের একটার সুপারস্ক্রিপ্ট এবং একটার সাবস্ক্রিপ্ট আর সেম বা সেম হতে হবে। দেখেন এখানে সুপারস্ক্রিপ্ট আকারে যে আছে, এখানে সাবস্ক্রিপ্ট আকারে কি আছে? যে আছে, সেহেতু সেম। আর যখন আমরা ইনার প্রোডাক্ট করি তখন এই সেম একই যে ইন্ডেক্সগুলো থাকে সেগুলো ক্যান্সেল হয়ে যায়। দেন সেটা র্যাঙ্কগুলো কমে যায় বা অর্ডারটা কমে যায়, তাই না? হ্যাঁ। তাহলে ইজ, এখন এই দুটো যদি আমরা ইনার প্রোডাক্ট করি তাহলে কি পাবো? ইজ আ কোভেরিয়েন্ট ভেক্টর, একটা কোভেরিয়েন্ট ভেক্টর পাবো, which is denoted by, যেটা আমরা ডিনোট করতে পারবো আচ্ছা এ সাবস্ক্রিপ্ট আই দ্বারা। দেখেন যে যে ইন্ডেক্স ক্যান্সেল, শুধু আই পড়ে থাকলো, এ সাবস্ক্রিপ্ট আই। তো দেয়ারফর উই ডিফাইন, আমরা কিভাবে ডিফাইন করতে পারবো এটাকে? এ সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে ইন্টু এ সুপারস্ক্রিপ্ট জে, অর্থাৎ এই ডান পোর্শনটুকু এই লেফট সাইড, তাই না? তাহলে আমরা এখানে কি করলামটা কি ভাই? জাস্ট ইনার প্রোডাক্ট করলাম একটা কোভেরিয়েন্ট, দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরের সাথে একটা কন্টা ভ্যারিয়েন্ট ভেক্টরের আমরা ইনার প্রোডাক্ট করলাম, দেন যা পেলাম সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটেড ভেক্টর। একটু সুন্দর করে যদি লিখি, এটার বাংলাটুকু হচ্ছে এমন যে যদি এমন হয় তবে এই যে এ সাবস্ক্রিপ্ট আই এবং এ সুপারস্ক্রিপ্ট জে এরা হবে পরস্পর অ্যাসোসিয়েটেড ভেক্টর, পরস্পর সহযোগী। এত এবং এত হবে সহযোগী ভেক্টর। বুঝতেই পারছেন র্যাঙ্ক 1 এর টেন্সরকে আমরা ভেক্টর বলি। এই যে র্যাঙ্ক 1 এর কোভেরিয়েন্ট টেন্সর, এটা হচ্ছে র্যাঙ্ক 1 এর কন্টা ভেরিয়েন্ট টেন্সর। যেহেতু র্যাঙ্ক 1 সেহেতু এগুলো ভেক্টর। এতটুকু ভাই কনসেপ্ট, এবং কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। এখন কথাটা হচ্ছে কি যে এখানে আমরা আরেকটা বলে দিই, বাকি রাখবো কেন। এই যে এখানে আমরা নিয়েছিলাম
এখানে একটা কন্ট্রাভেরিয়েন্ট নিয়েছিলাম, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, বাট কোভেরিয়েন্টও নিতে পারতাম না। আর এখানে আমরা কোভেরিয়েন্ট নিয়েছি, এখানে আমরা কন্ট্রাভেরিয়েন্টও নিতে পারতাম চাইলেই। করে দেখাবো নাকি? জি সুপারস্ক্রিপ্ট আই জে, আর এবার নিব এ সাবস্ক্রিপ্ট আই। এ দুটো ইনার প্রোডাক্ট যদি করি তাহলে আই আই ক্যান্সেল, কি থাকবে এ সুপারস্ক্রিপ্ট জে। তাহলে আমরা দেয়ারফর এ সুপারস্ক্রিপ্ট জে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এ সুপারস্ক্রিপ্ট আই জে ইন্টু এ সাবস্ক্রিপ্ট আই। তাহলে এখানে আমরা বলতে পারবো এইটা হচ্ছে 2 র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেনসর, আর এটা হচ্ছে একটা 1 র্যাঙ্কের টেনসর বা কোভেরিয়েন্ট ভেক্টর। দেন আমরা যখন ইনার প্রোডাক্ট করব বা অন্তস্থ গুণন, দেন পাবো একটা 1 র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেনসর অর ভেক্টর, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।